গুড ইভিনিং মাম্মাম। মাম্মাম গুড ইভিনিং। তুমি কিন্তু আজকে আমাকে উইশ করলে না। তুমি জানো আজকে মাম্মামের বার্থডে? তুমি জানো আজকে মাম্মামের যে বার্থডে? সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, এখন বিকেল হতে চললো, তুমি তো আমাকে উইশই করলে না যে মাম্মাম হ্যাপি বার্থডে। বলো আমাকে, তুমি হ্যাপি বার্থডে বলো পাপা, বলো হ্যাপি বার্থডে বলো। এই তো হ্যাপি বার্থডে বলছে, হ্যাপি বার্থডে বলো আমাকে। তুমি সকালেই তো বলেছো হু হু করে, আমি তো বুঝতে পারছি না তোমার হ্যাপি বার্থডে বলা। গুড ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে আমার বার্থডে। সকাল থেকে ভিডিও তো করিনি, কি করব, কারণ জয় বাড়িতে নেই। প্রত্যেক বাড়ি রাত্রেবেলা আমরা সেলিব্রেট করি, আর সোনা মাম্মাম তো এই প্রথমবার আমার বার্থডে সেলিব্রেট করবে। কিন্তু দুঃখের বিষয় রাত্রেবেলা আমরা কেউ বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম না, তাই না পাপা? তো জয় ছিল অফিসে, জয় অফিস থেকে এখন বেরোলো, আস্তে আস্তে প্রায় 7টা বেজে যাবে। তারপর ইচ্ছা আছে ছোটোখাটোর মধ্যে আমরা একটুখানি বার্থডেটা সেলিব্রেট করব। গতবার তো খুব বড় করে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, বাট তখন আমাদের সানভি ছিল 7 মাস না, তখন মনে হয় 6 মাসের পেটে ছিল, তাই না মাম্মা? এবার তুমি মাম্মামের সাথে কেক কাটবে। এ পাপা, এবার তুমি মাম্মামের সাথে কেক কাটবে, কেক কাটবে। তো ইচ্ছা আছে আমি মাম্মাম মিলে একটুখানি যাবো, রাতেবেলা একটু রেস্টুরেন্টে খেতে যাবো, তাই না পাপা? তুমি তো কিছুই খেতে পারবে না, যাবে? যাবে পাপা আসুক তারপর যাবো। হ্যাঁ, সবাইকে বলো আজকে আমার মাম্মামের বার্থডে, সবাই একটুখানি উইশ করে দিও মাম্মামকে। হ্যাঁ বলো, বলো আজকে আমার মাম্মামের বার্থডে, সবাই একটুখানি উইশ করে দিও। বলো তুমি একটু করো। দুষ্টু দেখো পা ধরে রেখেছে। আর সকাল থেকে ভিডিওটা করিনি কারণ রান্নাবান্না কিছুই করিনি। জয় থাকলে হয়তো জয় আমাকে রান্নাবান্না করে দিত, সেটা আর হলো না। এবারের বার্থডেটা একদম অন্যরকম, বুঝতেই পারছো। সানভি হয়ে গেছে। আগের বার মানে আগের বার না, প্রত্যেকবারই আমার বার্থডেতে কিছু না কিছু করা হতো, এবার আর করা হলো না বাড়িতে। এবার যা কিছু করব আমরা রেস্টুরেন্টে গিয়ে করব, কেকটা কাটবো বা খাওয়া দাওয়া করবো। হাততালি দিচ্ছিস মামামের বার্থডেতে? এ দেখো সোনা পাপা হাততালি দিচ্ছে, হাততালি দাও, টাটা টাটা করা। তো চলো জয় আসুক, আমরা একটু রেডি হয়ে নিই, কারণ জয় আস্তে আস্তে 7টা বেজে যাবে। এখন বাজে মাত্র 5টা, এখন হয়তো অফিস থেকে বেরোলো। মাম্মামকে খাওয়াবো, রেডি করব, তারপর আমরা বেরোবো। বেশি দূর যাবো না, আমাদের বাড়ির আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাব একটু পরেই। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত 12টার পর থেকে আমার মনটা খারাপ, কারণ জয় বাড়িতে নেই। প্রত্যেকবার জয় বাড়িতে থাকে রাত 12টার সময়, তো এবারের বার্থডেটা রাত 12টার সময় আর হলো না। তো দুটো পার্সেল এসছে বাইরে। জয় বললো, মানে একটু আগে জয় ফোন করলো, বললো খোলো পার্সেলে কি আছে দেখো, মনে হচ্ছে আমার বার্থডে কোনো গিফট আছে, চলো তোমাদেরকে দেখাই। সকাল থেকে পার্সেলগুলো পড়ে রয়েছে, আমি ভাবলাম জয়ের হয়তো কোনো কিছু এসছে, হয়তো মাম্মামে কিছু এসছে। তো একটু আগে বললো, জয় বললো তোমার বার্থডে সারপ্রাইজ গিফট রয়েছে মাম্মাম, চলো। পাপা ফোন করে বললো এই পার্সেল দুটো আমাদেরকে খুলতে, দেখি কি আছে পার্সেলে। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, দাঁড়া লাইটটা জ্বালাই। মাম্মাম পুরো ভূতের মতো লাগছে আমাদেরকে, তুমি জানো? এই দেখো পুরো ভূত, এই দেখো তুমি ধরবে। এই দেখো পার্সেলগুলো এখানে দেখো গাড়ির উপর পড়েই রয়েছে। এই পার্সেলগুলো এসেছে সেই দুপুরবেলা। দাঁড়া ছাড়ো, দেখো ধরছে ফোনটা, ছাড়ো মাম্মাম, পার্সেলগুলো খুলতে হবে, ছাড়ো। এই পার্সেলগুলো খুলতে হবে। দেখো পাপা বললো খুলে দেখতে ঠিকঠাক আছে কিনা, জানি না। প্রত্যেকবার ও আমাকে সারপ্রাইজ দেয়, এবার দেখি কি আছে, তাই না মাম্মা? চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আর তর্স হয়েছে না, এগুলো খুলে দেখবো কি আছে। এগুলো নিয়ে পাপা কি করছে? মামা এগুলো আমার পার্সেল, এগুলো আমার গিফট, তোমার নয়। দেখো কি করছে মাম্মাম, তাকাও। পাপা এগুলো আমার গিফট, তো তুমি আমার গিফটগুলো নিয়ে কি করছো? এগুলো কি তবলা? এই যে সানভি, এই সানভি, মাম্মাম এগুলো তো আমার গিফট, তুমি আমার গিফট নিয়ে কি করছো? এগুলো আমাকে দিয়েছে পাপা আমার বার্থডেতে, তুমি এগুলো নিয়ে কি করছো? হ্যাঁ তুমি তবলা বাজাচ্ছ? হ্যাঁ আমার গিফটের ভাগ বসাবা তুমি এখন? মাম্মা আর তবলা বাজাতে হবে না, চলো খুলে দেখি কি আছে। দুপুর থেকে গিফটগুলো পড়ে রয়েছে, আমি ভাবলাম জয়ের গিফট বলছি, জয়ের কোনো কিছু এসছে পার্সেলে, আমি ওই কারণে আর খুলিনি। তো জয় এখন ফোন করে বললো এই দুটো পার্সেল খুলে দেখো কি আছে। চলো তাড়াতাড়ি করে খুলিনি, কি আছে পার্সেলে দেখতে হবে তো, তাড়াতাড়ি করে খুলি, চলো চলো। সোনা পাপা কি করছে এই গিফটগুলো নিয়ে? এগুলো খুলতে হবে তো মাম্মা, দেখি কি আছে। আগে এই ছোট প্যাকেটটাই খুলি, মাম্মা ছুরি কিন্তু এটা পুরো দিয়ে খেয়াল। চলো আগে এই ছোট প্যাকেটটাই খুলি, কি আছে দেখি। ওই দেখো ও দেখবে, কি দুষ্টু মেয়ে, আমি জানিও না কি আছে। তোর পাপা কি দিয়েছে আমাকে, খুলে দেখি কি আছে। মাম্মা ছুরি আছে কিন্তু ওর। এত যদি দুষ্টু করিস, মেয়েটা সত্যি খুব দুষ্টুমি করছে। তোমাদের সামনেই কিন্তু খুলছে, আমি কিন্তু নিজেও জানি না এর মধ্যে কি আছে। না এ বাবা, এ তো আবার দেখি প্যাকেট রয়েছে, দাঁড়া মা দাঁড়া, দেখি দেখি কি আছে দেখি। ও খুলে আমার সাথে, দেখো কি আছে, না দেখি দেখি কি আছে। ওরে বাবা, দেখো কাণ্ড দেখো ছেলের। ডেয়ারি মিল্ক, 3টে ডেয়ারি মিল্ক, পাগল নাকি জয়? 3টে ডেয়ারি মিল্ক আমার জন্য অর্ডার করেছে, কি বড় বড়, সব নরম হয়ে গেছে। ইস
দেখো সব নরম হয়ে গেছে একদম। 3টে ডেয়ারি মিল্ক আমার জন্য অর্ডার করেছে। দেখো কি পাগল না ছাগল ছেলেটা, হ্যাঁ এতগুলো ডেয়ারি মিল্ক অর্ডার করে, তো খেয়ে পুরো মোটা হয়ে যাবো। মাম্মাম ধরে না, তুমি এটা নাও। আর এই বড় প্যাকেটটা এবার দেখি কি আছে। বাবা তার ওটা খুলি, এই প্যাকেটটা কি আছে দেখি। এই কারণে বলছি তুমি প্যাকেটগুলো এখনো খোলোনি, সেই দুপুরবেলা এসে বলছি না, দেখি কি আছে। ও এটাতে আমার জিনিস না, এটাতে সানভির জিনিস। আমার গিফট হচ্ছে এই 3টে ডেয়ারি মিল্ক, আর সানভি হচ্ছে গিয়ে টিস্যু। এগুলো সানভি, তাই না মাম্মা? তো আমার জন্য গিফট কিনেছে ওর পাপা, সানভির জন্য গিফট কিনেছে। নাও এগুলো তোমার, এগুলো তোমার, এগুলো এগুলো হচ্ছে তোমার। হ্যাঁ আর এই ডেয়ারি মিল্ক তুমি খেতে পারবে না, এই 3টে ডেয়ারি মিল্ক এখন ফ্রিজে রাখতে হবে। এই ছিল আমাদের গিফট। আমি তো জানতামই না তোমার পাপা দেখো এত গিফট আমার জন্য অর্ডার করেছে। তো চলো, ওর পাপা আস্তে আস্তে 7টা বেজে যাবে, কারণ ওর অফিস থেকে খুবই লেট করে বেরিয়েছে। আমাকে ফোন করলো যে আস্তে আস্তে আমার 7টা বাজবে। তো চলো টাটা দিয়ে দাও, টাটা টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।